বাঙালি খাবার খেতে ভালোবাসো কতটা? অনেকটাই, মানে প্রচুর। বাঙালি খাবারই তো মেন আর কি, মেন সব থেকে বেশি ভালো লাগে আমার। অবভিয়াসলি পোলাও মাটন কষা, মানে এর এই কম্বো যেন একদম উত্তম সুচিত্রা জুটির মতন, একে অপরকে ছাড়া ভাবাই যায় না। এখন এই অঞ্চলে তো ভোজাড্ডা নিজেই উপস্থিত হয়ে গেছে। লেকমলের পাশে রাধুবাবুর চায়ের দোকানের উপরে এখন ভোজাড্ডা খুলে গেছে, যেখানে দারুণ বাঙালি খাবার আপনারা পেয়ে যাবেন। এটা কমপ্লিটলি একটা ফ্যামিলি রেস্টুরেন্ট, এবং তার সঙ্গে বাঙালি খাবার দাবার প্রচুর থালি থাকছে, বিভিন্ন রকমের থালি থাকছে। আর মার্চ মাসে আমাদের স্পেশাল একটা থালি থাকছে, যাতে প্রায় 20 রকমের আইটেম রয়েছে, এবং প্রত্যেকটা থালি শেয়ারেবল। এই থালিটাও শেয়ারেবল। বলতেই হচ্ছে এই ফাইন ডাইন রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা সত্যিই দুর্দান্ত। সুন্দর কমফোর্টেবল সিটিং এর ব্যবস্থা, লাইটিং থিমটা কিন্তু খুবই সুদিং। আর এই স্পেসটাকে আরো লিফট আপ করার জন্য চলছিল সুদিং ইনস্ট্রুমেন্টাল মিউজিক। সত্যি এবার দুর্দান্ত লাগছে না? আর এখানকার প্রত্যেকটা ফ্রেমে বন্দি ছবি আমাদের সিটি অফ জয়ের এসেন্স খুব ভালো করে ক্যারি করছিল। প্রত্যেকটা জিনিস এখানে পারপাসলি বানানো। এই লাইটিংটা ওয়াজ মাই পার্সোনাল ফেভারিট। না না, এবারে আমি বাস্তুশাস্ত্র নিয়ে তোমাদের জ্ঞান দেব না, যেটা নিয়ে জ্ঞান দেওয়া আদতে দরকার সেই বিষয়টা নিয়ে বলি। মার্চ মাস থেকে এখানে স্পেশাল শেয়ারেবল থালি চালু হয়ে যাচ্ছে, যেটার প্রাইস থাকছে মাত্র 799। মাত্র কেন? কারণ এখানে 20 রকমের আইটেমস রয়েছে বস। না না, ঘষা মাজা মাংসের ঝোল, মাটন কষা, ক্ষীরোদ কাতলা বা চিংড়ি মাছের মালাইকারি এখানে পাবে না। তবে গুরু চলো এবারে আইটেমগুলোর সাথে হাই হ্যালো করে নি। শুরু হয়ে যাচ্ছে কিন্তু একেবারে ধবধবে সাদা বাসমতি রাইস দিয়ে, সঙ্গে কিন্তু স্যালাড রয়েছে, আর তার সাথে বাসন্তী পোলাও রয়েছে। এরপরে ভাজাভুজির যে আইটেমগুলো রয়েছে তার মধ্যে আমাদের আইকনিক ঝুরি আলু ভাজা, এদিকে মোচার প্যান্থেরাস রয়েছে, এরপরেই কিন্তু রয়েছে আমাদের এখানে কুমড়ো কুমারি, এরপরে কিন্তু রয়েছে ফিশ বাসন্তী, আর এর মধ্যে কিন্তু ভেটকি রয়েছে। প্রথমেই কিন্তু আমাদের শুক্তো রয়েছে, টক ডাল। এই ধোকা খেলে লাইফে অন্য কিছুতে আর মনে হয় ধোকা খেতে হবে না। এটার মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে তোমার ভেটকি চিংড়ির পাতুরি, লেবু পাতা চিকেন, যেটা এক্সক্লুসিভলি এই সামারের জন্য বিশেষ করে বানানো। বাংলাদেশি চুই ঝাল যেমনটা তোমরা জানো, এটা চুই ঝাল মাটন রয়েছে। ডেজার্টে কিন্তু এখানে সর্ট করা মশলা পাঁপড় রয়েছে, তারপরেই কিন্তু তেঁতুল টমেটোর চাটনি রয়েছে। তোমাদের ভুরিভোজ সম্পন্ন করার জন্য রয়েছে এই রকম বড় সাইজের পান্তুয়া, গরম বাসমতি চালের রাইস, আর তার সঙ্গে এখানে কিন্তু টক ডালটা আমি একটুখানি ঢেলে নিলাম। ফ্যামিলি মেম্বার্স আর বন্ধু বান্ধব প্রিয় মানুষ সবাইকে নিয়ে এসে এখানে কোয়ালিটি বাঙালি খাওয়া দাওয়ার এনজয় করতে পারবে। ঝুরঝুরে আলু ভাজা, ওটা দিয়ে একটুখানি চলো। কুমড়োকে বেসনে সুন্দর করে ভেজে বিষয়টা তৈরি করা, নাম হচ্ছে কেকে। কেকে মিন্স কুমড়ো কুমারি, বেগুনের জায়গায় রিপ্লেস করা আর বেসন দিয়ে সুন্দর করে তৈরি করা। আর এরপরে কিন্তু মোচার প্যান্থেরাস রয়েছে, এটা একটু ট্রাই করি। দারুণ খেতে। ফিশ বাসন্তী, ভেটকি মাছ ইউজ করা, বিষয়টা একটুখানি ভাঙলাম। টেক্সচারটা সত্যিই খুব সুন্দর এসছে, খুব হালকা, একদম ক্লোজ টু ব্যাটার ফ্রাই। এবারে আমি সামান্য শুক্তো নিয়ে নিচ্ছি, বড়ি রয়েছে, ডাঁটা রয়েছে, এরপরেই কিন্তু ধোকার ডালনা রয়েছে, দারুণ। এখানে ভেটকি চিংড়ির পাতুরি, একদম দুর্দান্ত টেক্সচার, দেখো ভাতের সাথে মেখে। এরপরে কিন্তু রয়েছে লেবু পাতা মুরগি, গন্ধরাজ লেবু দিয়ে বিষয়টা তৈরি করা। তো একটুখানি ট্রাই করি, চলো। সুন্দর একটা ট্যাঙ্গি টুইস্ট, ভাতের সঙ্গে মেখে নিয়েছি একটুখানি মাটন চুই ঝাল দিয়ে যেটা বানানো। দেখো চুই ঝাল আমি এর আগে কোনোদিন ট্রাই করিনি, তো বিষয়টা আমি একটুখানি টেস্ট করে দেখি। ডাঁটার মতন খেতে ব্যাপারটা। তো সামান্য এখান থেকে বাসন্তী পোলাও নিয়ে নিচ্ছি, বিষয়টা কিন্তু যথেষ্ট মানে সুন্দর চর্বি টর্বি ভর্তি মাটন। দেখতে পাচ্ছ দুর্দান্ত মাটনটা, কিন্তু একেবারে মুখে লেগে যাবে তোমাদের। তার সঙ্গে কিন্তু এডিশনে বাসন্তী পোলাও রয়েছে। তো চলো একটুখানি ট্রাই করি। সুন্দর মিষ্টি পোলাও, তার সঙ্গে কিন্তু এরকমের সুন্দর মাটন কষা চুই ঝাল দিয়ে অবভিয়াসলি। তো বিষয়টা কিন্তু তোমাদের একদম মুখে লেগে থাকবে। এটা তো আমার দুর্দান্ত লেগেছে। তেঁতুল টমেটোর চাটনি আর এই রকমের পাঁপড় রয়েছে, একটুখানি পাঁপড় ভেঙে নিলাম।
এরকমের বড় সাইজের পান্তুয়া। ওকে, বিষয়টা বলা ভুল হবে না যে বিয়েবাড়ির খাবার তোমরা খাচ্ছ। বসে থেকে ওঠা পর্যন্ত, মানে স্টার্টার থেকে একেবারে ডেজার্ট সেকশন অবধি তোমাদের একদম এক হাতের দূরত্বেই পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু তোমাদের নিজেদের কোনো স্পেশাল ডে যদি তোমরা সেলিব্রেট করতে চাও, বার্থডে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, আইবুড়ো ভাত হতে পারে, সো সেগুলোও কিন্তু এখানে অর্গানাইজ করা হয়। আর আজকে যেই থালিটা তোমাদের সাথে শেয়ার করলাম, ভোজ আড্ডার লেক মল আর সল্ট লেক, এই দুটো আউটলেটেই কিন্তু মার্চের 1 তারিখ থেকে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে।